প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগে যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত ছিল, সেখানে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে, সক্রিয়ভাবে পালন করার সুযোগ পাচ্ছে। আর এই জন্য এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সারা দেশব্যাপী ওয়াজ মাহফিল করে যাচ্ছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছে, যাতে করে তাদের শক্তিমত্তা বৃদ্ধি পায়। এর বাইরেও এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মাঝে আগেকার সময়ে যেমনইভাবে বৈরীভাব ছিল, ভেদাভেদ ছিল, তেমনইভাবে এই সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য না করে বরং অপরাপর বৃহৎ রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হতো, জোটবদ্ধ হতো। ফলে সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একক প্ল্যাটফর্ম তৈরি করতে পারত না। কিন্তু এই সময়ে এসে বর্তমানের রাজনৈতিকভাবে সক্রিয় বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এইটা অনুভব করেছে যে যদি ইসলামপন্থীর সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বৃহত্তর ইসলামী ঐক্যজোট গঠন করে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো ফলাফল লাভ করতে পারবে। ফলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের বৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে। আর এই উদ্যোগ গ্রহণের পিছনে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশের বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস। এই সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য চেষ্টা করেছে, যার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠনেরও স্বপ্ন দেখছে। ফলে সাধারণ জনগণের মধ্যে এই ধরনের পারসেপশন তৈরি হচ্ছে যে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সমস্ত ইসলামপন্থীগণ একত্রিতভাবে, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণের মনোযোগ আকৃষ্ট করতে পারবে, বাংলাদেশের সাধারণ জনগণের ভোট লাভ করে বা জোটগতভাবে এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সরকার গঠন করলেও করতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তিকে বিবেচনায় নিয়ে বিশ্ব রাজনীতির পরাশক্তি চীনের কমিউনিস্ট পার্টি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চীনে ডেকে নিয়ে গিয়েছেন এবং উভয় দেশের রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করেছেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।